আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রের লাক্ষা মাছের ভুনা রেসিপি। আপনারা চাইলে এখানে লাক্ষা মাছ ছাড়া অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ এবং লবণ অল্প পরিমাণ তেল দিয়ে মেখে নেব। তেলটা দিলে এখানে কিন্তু আপনাদের মাখাতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা তো প্রত্যেকেই আসলে মাছ ভাজতে পারেন, তো এখানে আমি আলাদা করে হলুদ লবণের পরিমাণ আর উল্লেখ করছি না। যেভাবে মাছ ভাজি করেন ঠিক সেই পরিমাণ মাছ অনুযায়ী লবণ হলুদ অ্যাড করে সাথে একটু তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেবেন। তো এই যে দেখুন, আমিও কিন্তু এখানে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি যাতে লবণ হলুদ খুব ভালোভাবে যায়। এবার আমি এই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী তেলটি দিবেন। এখানে আমি একবারেই তেল অ্যাড করে নিচ্ছি, কারণ এই মাছ ভাজির পরে যে তেলটুকু থাকবে ওই তেল দিয়ে আমাদের কিন্তু পুরো রান্নাটা হবে। তো এই জন্য এখানে আমি তেলের পরিমাণ একটু বেশি করে দিয়ে নিচ্ছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আপনারা যে তেলটা গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিবেন, যেহেতু মাছটি অনেক নরম। তো সেক্ষেত্রে তেল গরম করে না দিলে মাছটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এখানে একদম এক হাত দিয়ে ভিডিও করছি, তো এই জন্য আমার ক্যামেরা আসলে অনেক সময় নড়াচড়া করছে। এজন্য প্লিজ সরি, আমাকে এই বিষয়টায় আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি নিজেও অনেক পরিমাণ অসুস্থ, তারপরেও আপনাদের জন্য এভাবে ভিডিও বানাচ্ছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই একই তেলে আমি এখানে 3টা পেঁয়াজকে একটু থেতো করে নিয়েছি এবং এখানে আমি কয়েক ফালি কাঁচা মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। আমি তাড়াতাড়ি রান্নার জন্য সবসময় থেতোটাই ব্যবহার করি। এখানে আমি একটা রসুনকে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রসুনের পেস্টও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতো জিরাকে একটু থেতো করে নিয়েছি, সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো এখানে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনার মরিচের গুঁড়াটা সম্পূর্ণ আসলে ব্যক্তিগত ব্যাপার, যে বাসায় যেরকম মরিচ খায় সেই হিসাবে আপনারা মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। তো এই পর্যায়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে বেশ ভালোভাবে মশলাগুলো মিশে যাচ্ছে। প্রায় 5 মিনিটের মতো আপনারা চেষ্টা করবেন মশলাটিকে কষিয়ে নিতে, এবং মশলা এ পর্যায়ে চলে আসলে আপনারা একবারে ঝোলের পানি অ্যাড করে দিবেন। যেহেতু শুধু মাছ ভুনা, তো চেষ্টা করবেন একটু গা মাখা করতে, তো সেই জন্য আপনারা সেই পরিমাণে পানিটা অ্যাড করে দিবেন। আমি এখানে আমার মাছগুলোর জন্য পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে জাল করে নেব। তো 5 মিনিট পর চলে আসছি, দেখুন কিভাবে বলক উঠছে। তো এই বলক ওঠা ঝোলের ভিতরে আমি এখন একে একে ভাজা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন বা ধনেপাতা দিতে চান, তারা এ পর্যায়ে মাছ দেওয়ার পরে কিন্তু ধনেপাতা কুচি করে এখানে অ্যাড করে দিবেন। এক্ষেত্রে রান্নার ফ্লেভার আরও বাড়বে এবং খেতেও অনেক মজা লাগবে। তো আমি এখানে মাছগুলো দেওয়ার পর একটু উল্টিয়ে দিচ্ছিলাম যাতে দুই পাশেই খুব ভালোভাবে মশলাগুলো যায়, এবং আবার ঢেকে 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছিলাম। তো 5 মিনিট পরে চলে আসছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনও আরেকটু কুক করতে হবে। এই পর্যায়ে আমি মাছগুলোকে আরেকবার উল্টিয়ে দিচ্ছিলাম যাতে করে উভয় পাশেই খুব ভালোভাবে মশলাগুলো যায়। আর মাথাটা যেহেতু আপনারা জানেনই যে মাথার ভিতরে মশলাগুলো খুব ভালো করে যায় কি যায় না, সেটার জন্য আমরা কনফিউজ থাকি। এজন্য মাথার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এভাবে 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যাতে খুব ভালোভাবে কুক হয়। তো আমার মোটামুটি সব মাছগুলো উল্টে পাল্টে দেওয়া হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি চুলায় রেখে আর 2 মিনিটের মতো জাস্ট জাল করে নিব। খুব সহজেই অল্প সময়ে আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তবে যখন দেখবেন যে আপনাদের এখানে কোনো ধরনের পানি দেখা যাচ্ছে না, জাস্ট মশলা আর তেল জাস্ট এরকম দেখতে হয়ে যাবে যখন আপনার তরকারিটা, তখন আপনি বুঝবেন যে আপনার মাছ ভুনা রেসিপিটি একদম পারফেক্টভাবে হয়েছে। তো এরকম একটা মাছ ভুনার রেসিপি আপনাদের গরম ভাতের সাথে কিন্তু প্রায়শই জমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।